বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। আল্লাহ রসুলকে কাউবয় বলছে না? আল্লাহ রসুল কি বলছে যে আল্লাহ রসুল নাকি কাউবয় ছিলেন, অথচ হুজুরের এই তাফসিরই জানা নেই। আপনি সূরা বাকারা আজকে খুলে দেখবেন, সূরা বাকারার 104 নম্বর আয়াত। সাহাবীগণ আল্লাহ রসুলের মনোযোগ আকর্ষণ করার জন্য রাইনা শব্দ ব্যবহার করতেন, যে আল্লাহ রসুল একটু আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করেন। ইহুদিরা এই শব্দটা ব্যবহার করত বোকা অথবা রাখাল অর্থে। একই আরবি শব্দ, অর্থ হলো আল্লাহ রসুল আমাদের দিকে একটু দেখুন, আমাদের কথা একটু শুনুন। এর আর একটা অর্থ হলো বোকা অথবা রাখাল। আল্লাহ বললেন না 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 না, হে ইমানদারেরা খবরদার, তোমরা আল্লাহ রসুলকে রাইনা শব্দ বলে সম্বোধন করো না, তোমরা কি বলো? উনজুর না বলো। তাহলে বোঝা যাবে এখানে আর ওরা অন্য অ্যাপ্রোচ করতে পারবে না। উনজুর না মানে আল্লাহ রসুল একটু আপনি আমাদের দিকে দৃষ্টি দেন না, আমরা কিছু বলতে চাচ্ছি, একটু বলবো, একটু শোনেন না। তখন আর রাইনা শব্দ বাতিল করলেন। অর্থাৎ তাফসির দেখেন, তাফসির ইবনে জাকারিয়া থেকে প্রত্যেকটা তাফসির, এই আয়াতের তাফসির দেখেন, যেহেতু ওই শব্দটার অ্যাপ্রোচটা ভালো ছিল না। কাউবয় শব্দ কি আমরা ভালো অর্থে ব্যবহার করি সমাজে? বাংলাদেশে রাখাল, কাউবয়, এটা ভালো কোনো শব্দ নয়। এমনকি প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা মেষ চড়িয়েছেন, তারা ছাগল চড়িয়েছেন, এটা তাদের ভাষা। বাংলাদেশে পুরি আপনি এখানে বলবেন, এই একই পুরি যদি সিলেট বা অন্যদিকে বলেন, ওটা মেয়ে গাল হয়ে যায় না? তাহলে আপনাকে অঞ্চল ভেদে শব্দ চয়ন করতে হবে। মুসলমানরা আল্লাহ রাসূলকে অন্তর কলিজা দিয়ে ভালোবাসে। রাখাল কি আল্লাহ রসুল পার্মানেন্ট ছিলেন না? তিনি তার চাচাতো ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যে যেতেন। ইতিহাস থেকে প্রমাণিত নয় যে আল্লাহ রসুল পার্মানেন্ট রাখাল ছিলেন। তিনি মেষ ছাড়িয়ে উপার্জন করতেন। জি না, ইতিহাস প্রমাণ করেন। আল্লাহ রসুলের সিরাতের অনেক গ্রন্থ পৃথিবীতে আছে, আল্লাহ রসুল মেষ চড়ার বিনিময়ে সারা জীবন ইনকাম করেছেন, এটা ইতিহাস থেকে প্রমাণিত নয়। তাহলে তাকে আপনি কাউবয় বলবেন কেন বলবেন আপনি? আজকে ইসলামটা স্টাইলিস্ট হয়ে গেছে। আল্লাহ রসুলকে সম্বোধনের ক্ষেত্রে সবচেয়ে দামি শব্দ ব্যবহার করতে হবে, সবচেয়ে দামি শব্দ, যেটা উচ্চাঙ্গের শব্দ, যেটাতে মানুষের সম্মান বোধ বেড়ে যাবে, যেটাতে মানুষের আগ্রহ বোধ বেড়ে যাবে, যেটার কারণে আল্লাহ রসুলের সম্মানটা বৃদ্ধি হয়। এইরকম অ্যাপ্রোচ করা কি উম্মাহ হিসেবে আমার উচিত না? উচিত কিনা? নিঃসন্দেহে উচিত।